নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ফ্রেশ ভ্রমণ ভিডিওতে। অনেকেই দার্জিলিং বেড়াতে চান, তবে দার্জিলিংয়ের ভিড়ভাড়টা পছন্দ করেন না। দার্জিলিংয়ের ভিড়ভাড়টা এড়িয়ে যারা নিরিবিলিতে নিভৃতে একদম পাহাড়ি পরিবেশকে, গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকে চলে এসেছি নয়াবস্তির অন্নপূর্ণা শেরপা হোমস্টেতে। এই হচ্ছে অন্নপূর্ণা শেরপা হোমস্টে। চলুন ভিতরে গিয়ে পুরো হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাই। তো এই হচ্ছে অন্নপূর্ণা শেরপা হোমস্টে, যেটা খুব সুন্দর সাজানো গোছানো ফুল গাছ দিয়ে। ভিতরে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, কত রকমের ফুল গাছ রয়েছে, দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে পুরো এন্ট্রি গেটটা হোমস্টেটার। এবারে অন্নপূর্ণা হোমস্টের রুমগুলো কোন দিকে আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই সাইডে রয়েছে রুমগুলো, চলুন একটু রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই হচ্ছে অন্নপূর্ণা হোমস্টের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একেবারে। এখানে রয়েছে একটা ডাবল বেড, এই জায়গায়ও ডাবল বেড রয়েছে, এই জায়গায় বড় সাইজের ব্ল্যাঙ্কেট রয়েছে একটি করে। আর এদিকে ওয়াশরুমটা দেখে নিই একটু। এই হচ্ছে ওয়াশরুম, একেবারে ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার রয়েছে, বেসিন, আর ওইদিকে ওয়েস্টার্ন কোমোড। আর এই হচ্ছে রুম। এই রুমে আপনারা 4 জন এসে থাকতে পারবেন। এছাড়াও আরো 2টি রুম রয়েছে, মোট 3টি রুম রয়েছে এই হোমস্টেতে। বাকি রুম দুটো দেখিয়ে দিই। এই হচ্ছে আরেকটা রুম, এখানেও দেখতে পাচ্ছি 2টো ডাবল বেড রয়েছে, এদিকে একটা এদিকে একটা, সাথে ব্ল্যাঙ্কেট তো রয়েছেই। আর ওয়াশরুমটাও একটু দেখে নিব। এই হচ্ছে ওয়াশরুম, একেবারে ঝাঁচকচকে। এই হচ্ছে গিজার। 2টো রুম একই টাইপের, আই থিঙ্ক বাকি রুমটাও একই টাইপের হবে। তাও চলুন একবার আপনাদের দেখিয়ে দিই এই রুমটাও। এই হচ্ছে আরেকটি রুম, ঠিক একই টাইপের রুম। তিনটাতেই কিন্তু 2টি করে ডাবল বেড রয়েছে। মানে এখানে আপনারা একটি ঘরে 4 জন করে আসলেও থাকতে পারবেন। মানে আপনারা যদি টোটাল 12 জনের গ্রুপও আসেন বা বড় ফ্যামিলিও আসেন, তাহলে কিন্তু এখানে অনায়াসেই থাকতে পারবেন। এইদিকে রয়েছে রুমগুলো। আর এই রুমের বারান্দা থেকেই এইদিকে বাইরের ভিউটা একটু দেখুন। এদিকে সামনে সোনাদার ভিউ পাওয়া যাচ্ছে, এইদিকে পাইন ফরেস্টের ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে পাইন ফরেস্টেও কিন্তু ট্রেকিং করে যেতে পারবেন। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা ওয়েদার। এই সাইডটাতে দেখুন পাইন ফরেস্টটা কতটা মেঘে ঢেকে রয়েছে। বৃষ্টি থেমে গেলে কিন্তু আকাশ যখন পরিষ্কার হবে, এই সাইডে পাইন ফরেস্টটা অসম্ভব ভালো লাগে। পাশাপাশি এইদিকেও কিন্তু আপনারা সোনাদার ভিউ তো পেয়েই যাবেন। তো এই অন্নপূর্ণা হোমস্টে রুমগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। আমার সাথেই রয়েছে এই হোমস্টের ওনার, এদিকে ভাউজো রয়েছে, দাজু রয়েছে। ওনাদের কাছ থেকে শুনে নিব এই হোমস্টের খরচ কি রয়েছে। यहाँ पे खर्चा कितना होता है पर हेड? पर हेड 1500। पर हेड 1500। 1500 जी। वहाँ पे फूडिंग रहेगा इंक्लूडेड। हाँ। उसमें से क्या क्या मिलेगा? ब्रेकफास्ट, डिनर, লাঞ্চ और इवनिंग স্ন্যাক্স। जी हाँ। তো আপনারা শুনলেন, এখানে 4 বেলার খাওয়া পেয়ে যাবেন 1500 টাকার বিনিময়ে, যার মধ্যে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছুই রয়েছে। এবারে বলে দিই এখানে আপনারা কি করে আসবেন। এটা সোনাদা থেকে একটু উপরে রয়েছে, প্রায় 2 কিলোমিটারের মতো হবে বা তার থেকে কমও হতে পারে। আপনারা যদি শেয়ারেও আসেন, তাহলে দার্জিলিং মোড় থেকে সোনাদার গাড়ি ধরে বা দার্জিলিংগামী গাড়ি ধরে 200 টাকার বিনিময়ে সোনাদা চলে আসুন। তারপর সেখান থেকে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, আর যদি চান রিজার্ভ করেও আসতে পারেন। রিজার্ভ গাড়ি 500 টাকাও নেবে না, হয়তো তার কম নেবে। আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এত সুন্দর একটা অফবিট জায়গায়। আবারও আপনাদের দেখিয়েছি এখানকার কি সুন্দর লোকেশন, জাস্ট একবার দেখুন। মেঘেদের খেলাটা দেখুন একবার। ওইদিকে পাইন ফরেস্টটা একটু আগে যেটা দেখা যাচ্ছিল, এখন কিন্তু পুরো ঢেকে গেছে। মেঘেদের খেলা দেখুন জাস্ট। এইদিকে বাড়িগুলো একটু আগেই দেখা যাচ্ছিল, পুরো ঢেকে গেছে। তো রুমগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই হোমস্টের ডাইনিংটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এই জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়া করবেন। বেশ বড় সড়ো এদিকে কিচেন এরিয়া প্লাস ডাইনিং। অ্যাকচুয়ালি রুমগুলো ওই সাইড থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে, পাইন ফরেস্ট প্লাস ওইদিকে ভ্যালি গ্রামটার ভিউ পাওয়া যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে এই দেখুন রাস্তাটা। আপনারা বাইক যদি নিয়ে আসেন, এখানে বাইক অনায়াসে পার্ক করতে পারবেন। আমাদের বাইক কিন্তু এখানেই পার্ক করা রয়েছে। দেখুন এই হচ্ছে মেন রোড, রোডের পাশেই এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা হোমস্টে। আর এদিকে দেখুন ওনারা কিন্তু অর্গানিক ভাবে অনেক কিছুই চাষ করছেন। আপাতত এখানে ফুলকপি দেখতে পাচ্ছি, আর কিছু সর্ষে গাছ রয়েছে। আর ওইদিকে কিন্তু রুট টমেটো রয়েছে, মানে যেটা পাহাড়ের টমেটো হয় সেই সব কিছুও এদিকে আমরা দেখতে পাচ্ছি। ডাইনিং এর পাশেই আপনাদের দেখালাম অর্গানিক ভাবে কিন্তু সেখানে ফুলকপি চাষ হচ্ছিল। এদিকে দেখুন অনেক কিছুই চাষ করা হচ্ছে। ওইদিকে
কিছু শাকসবজি চাষ করা হচ্ছে, এদিকে পেঁয়াজ রয়েছে, ওইদিকে দেখছি কফি চাষ করা হচ্ছে, আর এদিকে মটরশুঁটি। অ্যাকচুয়ালি আমরা আজকে এই হোমস্টেতে স্টে করব না। আপনারা দেখেছেন এর আগে কোনো এক পর্বে আমরা এসেছিলাম আপার সোনাদাতে রানীবান শেরপা হোমস্টে। রানীবান শেরপা হোমস্টের ওনার পাশাং ভাইয়া, ওনারই এক দিদির হোমস্টে এটা। তো একদমই নিরিবিলিতে সময় কাটান। দেখুন এখানে কিন্তু কোনো রকমের গাড়ি ঘোড়ার যানবাহনের আওয়াজ নেই, একদমই শহর থেকে অনেকটা দূরে। তবে আওয়াজ যেটা পাবেন সেটা হয়তো পাখির কিচিরমিচি আওয়াজ পাবেন। আমি আসার সাথে সাথে কিন্তু অনেক রকমের পাখির আওয়াজ পাচ্ছিলাম। যারা বার্ড ওয়াচার তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। তো এই হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করে এই হোমস্টেতে চলে আসতে পারবেন।